শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আমি অনেক দিন পরে তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম। বড় ভিডিও, ছোট ভিডিও দিই তোমাদের দাদাভাইয়ের মোবাইলে, কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে বন্ধুরা। মাঝে মাঝে মানে খারাপ হয়ে গেছিলো, দোকানে দিয়েছিলাম, আবার শাড়ি নিয়ে এসেছিলাম, আবার খারাপ হয়ে গেছিলো, আবার দোকানে দিয়েছি, আবার শাড়ি নিয়ে এসেছি বন্ধুরা। বয়স মানে সাউন্ডের প্রবলেম হচ্ছে, ওই জন্য ভিডিওটাও ঠিক পরিষ্কার নয়, মানে ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছে, আমার মোবাইলটা খারাপই হয়ে গেছে। তবু এই মোবাইলেই ভিডিও করছি। তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা তো থাকেনি সবসময়, তোমার দাদাভাইয়ের কাছে থাকে, ওই জন্য আমার কাছে এই মোবাইলটাই থাকে। তোমরা একটু কষ্ট করে দেখো বন্ধুরা, অনেক দিন পরেই তোমাদের কাছে এসেছি, ভিডিও দিচ্ছি। কারণ ছোট ভিডিও তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা যখন নিয়ে আসে তখন আমি শর্ট ভিডিওগুলো দিই, তারপরে মানে ওই আমার মোবাইলেতে এই ভিডিও দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বিছানাটা সকালে ঝেড়ে নিয়ে, আর এই দেখো আমাদের ঘটি বাটি ওদেরকে খেতে দিয়েছি, ওরা ঘুরছে। বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে বাকি কাজকর্ম করেছি, কিছু কিছু কাজ হয়েছে, কিছু আবার বাকি আছে, মানে ঘর দোরটা পরিষ্কার করতেই বাকি আছে। আমি মুখটা ধুয়ে নিয়ে তোমাদের দাদাভাই আর আমি একটু চা খেয়ে নেবো। ছেলে জিমে চলে গেছে, জিমে ভর্তি করেছি বন্ধুরা, কারণ ওর পিঠটা একটু লম্বা হয়ে গেছে, তো বয়স অনুযায়ী একটু লম্বা হয়ে গেছে, পিঠটা একটু মানে মানে একটু মতো আছে, ওই জন্য ওকে জিমে ভর্তি করে দিয়েছি। জিমে গেছে সকালে উঠে, 6টা থেকে যায়, জিমে চলে গেছে। আমি আর তোমাদের দাদাভাই চা করেছি, চা খেয়ে নেবো। আর মা আছে, মানে 3জনে মিলে চা খেয়ে নেবো। আমার মা আছে, মানে বাপের বাড়ির মা, আর শ্বশুর বাড়ির মা তো বেরিয়েছে। এই দেখো বন্ধুরা, মা আমি সব চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নেবো। আমিও চা খাচ্ছি, মাও চা খাচ্ছে, আর তোমাদের দাদাভাই পাশে বসে আছে, খালি গায়ে আছে, ওই জন্য তোমাদেরকে দেখালাম নি। এই যে কি লাঠির মতো নেড়ো নাকি, ওকে দিয়ে একটু চা খেয়ে নিই। ছোটোবেলায় নেড়োকে চায়ে ভিজি ভিজি খেতাম বন্ধুরা, এখন বড় হয়ে যেতে এগুলো মনে পড়ে, তো খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। আর ভিডিও দেখবে বন্ধুরা কেমন আবঝা আবঝা মতন, কারণ মোবাইলটা তোমার দিকে বলছি খারাপ হয়ে গেছে, ওই জন্য একটু যেন আবঝা আবঝা মতো ভিডিওগুলো। আর সাউন্ডেরও প্রবলেম হবে, ওই জন্য পুরোটাই তোমাদেরকে ভয়েস দিয়েই আমি ভিডিওটা দিচ্ছি। সামনাসামনি তোমাদেরকে আসিনি, এসে ভয়েস দিতে পারিনি তোমাদের সামনে, কারণ ভয়েস একদম হচ্ছেই নি, কেমন ভ্যারভ্যার ভ্যারভ্যার করে আওয়াজ হচ্ছে। আর দেখো বন্ধুরা, জল আসেনি, এই যে দেখো সব খালি হয়ে পড়ে আছে, জল আজকে আসেনি। আজকে রবিবার হলে কি যে হয়, জল দেয়নি। এটা 2-3 দিনের ভিডিও বন্ধুরা, ভিডিওটা করাই ছিল, কারণ মোবাইলটা সবসময় বন্ধ হয়ে যায়, কখনো চার্জ থাকে কখনো থাকেনি, যেন এডিট করাও হয়নি। আমি বাকি কাজকর্ম সেরে আর ছাতু করেছিলাম, ছাতুর শরবত, মাকে দিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, আর আমি খেয়ে নিচ্ছি। আর মা দেখো ওই সুজনি শাক বসে বসে বেছে নিচ্ছে, আর আমি কাটবো আলু। চান হয়ে গেছে আমাদের, কাজকর্ম সব সেরে আর চান করে নিয়েছি। মা সুজনি শাকগুলো বলি, মা তুমি সুজনি শাকগুলো বেছে দাও, আমি বাকি সবজিটা কেটে নেবো। সবজি বলতে আলু কাটবো একটু, মাংস হবে। ছেলে বলেছে মা আজকে জিম থেকে আসার সময় মাংস নিয়ে আসবো, ছেলে নিয়ে আসবে। আমিও একটু ছাতুর শরবত খেয়ে নিলাম বন্ধুরা। আর এখন মুড়ি ফুড়ি খাবার সময় নেই, কারণ 11টা বেজেই গেছে, জলের জন্য দেরি হয়ে গেল বন্ধুরা। জলটা আজকে রবিবার হলে একটু জলের সমস্যা হয়, বাকি দিন সমস্যা এখন আর হয়নি, রোজই ভালোভাবে জল দেয়, রবিবার হলেই একটু সমস্যা হয়, নাহলে সমস্যা হয়নি। আমি দেখো বন্ধুরা মাথা থেকে গামছাটাও খুলিনি, যে আমি বলি আগে চালটা তুলে দিই, মানে হাঁড়িতে চালটা আগে তুলে দিয়ে তারপরে আমি সবজিটা কাটবো। এই চাল মেপে নিচ্ছি, চালটা ড্রামে ঢেলেছি বন্ধুরা, ড্রামটা ভর্তি হয়ে গেছে, 20 কিলোর ড্রাম, আর 26 কিলো চাল নিয়ে আসা হয়েছিল, ওই জন্য 20 কিলোর ড্রামে ভর্তি হয়ে গেছে, আর বাকিটাই বস্তাতেই রাখা আছে। আমি বলি বস্তারটা আগে শেষ করে দিই, তারপরে ড্রাম থেকে নিয়ে নিয়ে রান্না করব। এই বস্তাতে আর কোথাও ঢালার জায়গা নেই বন্ধুরা, ওই জন্য বস্তাতেই রাখা আছে। আর এই যে দেখো চালটা তুলে দিচ্ছি, চালটা তুলে দিয়ে তারপরে সবজিটা আমি কেটে নেব। বড় হাঁড়ি করে ভাত বসিয়েছি, কারণ ভাই আসবে বলেছে সন্ধেবেলা, যদি এবেলা চলে আসে, কাজ যদি তার হয়ে যায় তাহলে সে চলে আসতে পারে। আর মা তো আছেই আমাদের বাড়িতে,
বড় হাঁড়ি করেই ভাত বসিয়েছি। এখনও রান্না বলতে সবজি কাটাই হয়নি, শুধু সজনি শাকটা মাকে বলি তুমি বেছে দাও, সজনি শাকটা মা বাছছে, আর আমি ভাতটা বসালাম। এবার সবজিটা কেটে নেবো, কেটে নিয়ে রান্নাটা করব। চলো বন্ধুরা, রান্নাটা করব যখন তোমাদের কাছে আসব। আর একটু ভিডিওটা যদি ভুলভাল হয়ে থাকে, কারণ অনেক দিন ভিডিও দিইনি তোমাদেরকে বন্ধুরা, একটু যদি ভুলভাল হয়ে থাকে তোমরা একটু কষ্ট করে দেখো। আর এই যে দেখো আমি রান্নাটাও বসে দিয়েছি, সবজি করছি ওদিকে বিচে কলা, নরম নরম বিচে কলা আলুর তরকারি। আর এই দিকে করছি দেখো মাংসের আলুটা ভেজে তুলে নিয়েছি, তুলে নিয়ে আর মাংসটা বসাচ্ছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ওদিকটা বলি দুটো কড়াতেই করে ফেলি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 1টা বাজে। ওই জন্য বলি না, দুটো কড়াতেই করে নিই, বেকার একটা কড়াতে করলে দেরিই হবে একটু। দুদিকে বসে দিয়েছি, ভাতটা নামিয়ে দিয়ে ওদিকে কলার সবজিটা বসে দিয়েছি, আর এদিকে মাংসটা বসে দিয়েছি। কলার সবজিটা করতাম নি বন্ধুরা, কারণ মা তো মাংস খায়নি, ওই জন্য কলার সবজিটাও করছি, সজনি শাক ভাজছি, আর এই যে মাংস করব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আলুটা করে রেখেছি, মানে তারপর তোমার দাদাভাইকে বলি তুমি একটু নাড়ো, আমি এই দিকের কাজকর্মগুলো করি। এই সবজি কেটেছিলাম, সেগুলো মানে সবজির খোসা টোসাগুলো তোলা হয়নি, ওগুলো তুলে ফেলছি। আমি তোমার দাদাভাইকে বলি একটু নাড়ো, ও আছে, ওই জন্য বলি তোমার দাদাভাইকে বলি একটু নেড়ে দাও। এই যে মাংসটাও হয়ে গেছে, নামিয়ে দেবো বন্ধুরা। নামিয়ে দিয়ে বাসন টাসনগুলো মেজে নেবো। ছেলে এসে গেছে অনেকক্ষণ, ছেলে ওকে চান টান করতে বলি। মুরগি মাংস তো একটু কষা কষাই ভালো। আর বন্ধুরা দেখো, এই কড়াটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, কারণ আমার কড়াগুলো সব নষ্ট হয়ে গেছে। যে কোনো জিনিস রান্না করি বন্ধুরা তোলাতে বসে যায়, ওই জন্য ফ্লিপকার্ট থেকে এই কড়াটা, মানে এইরকম দুটো নিয়েছি, একটা ছোট একটা বড়, দুটো মিলিয়ে বেশি দাম নেয়নি, অল্প দামই নিয়েছে, মানে অফার ছিল, অল্পই নিয়েছে দামটা। এই যে দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে, মাংসটা হয়ে গেছে। মাংসটা করে নিয়ে এবার বাসন টাসনগুলো মাজবো, মেজে আর গ্যাস ফ্যাস মুছবো, আর মায়ের জন্য ডিম ভাজবো। এই দেখো বন্ধুরা, মায়ের জন্য ডিম ভেজে নিচ্ছি। মা ডিম খায়, কিন্তু মাছ মাংস এইসবগুলো খায়নি। এই যে মায়ের জন্য ডিমটা ভেজে নিয়ে আবার মুছছি। গ্যাসটা আগে মুছে নিয়েছি, মনে নেই ডিমটা ভাজতে, আবার বলি না ডিম ভেজে আবার মুছতে হবে। ডিমটা ভেজে মুছছি। এই দেখো বন্ধুরা, সজনি শাক ভেজেছি, আজকে বললাম তোমার দিকে যে সজনি শাক ভাজবো। এই যে সজনি শাক ভাজা, আর এই যে চিকেন, কষা কষা চিকেন করেছি, একটু বেশি করেই করেছি যাতে দুবেলাই হয়ে যায়। তোমরা জানো আমি দুবেলার রান্নাই বেশিরভাগ করে নিই। আর এই দেখো কলা চচ্চড়ি, এই যে দানা দানা মতন আছে, এগুলো দানা দানা খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই খায়, শুধু আমার ছেলে খায়নি। আর এই যে আমের চাটনি করেছি আমার ছেলের জন্য, অল্প করে একটুখানি করেছি, হাফ আম নিয়ে করেছি। আর এই যে মায়ের জন্য ডিম ভেজে দিয়েছি, মা ডিম দিয়ে খেয়ে নেবে, ডিম আর ওই কলার তরকারি আর সজনি শাক ভাজা ওকে দিয়ে খেয়ে নেবে। আর এই যে ভাত, এক হাঁড়ি ভাত হয়েছে দেখো বন্ধুরা। থাক, ভাত থাকলে ওবেলা হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধ্যেবেলা ভাতটা বসিয়ে দিয়েছি, আর দুপুরবেলা তোমাদের কাছে আসিনি, ভাত বসিয়ে দিয়েছি। মাংস একটু আছে, আর মাছ 4 পিস না 5 পিসের মতো বের করেছি ফ্রিজ থেকে। মাছটা একটু ভেজেই নেবো, ভেজে নিয়ে লঙ্কা তেল করে মাখবো বন্ধুরা, ওকে দিয়ে খাওয়া দাওয়া হবে। চলো বন্ধুরা, আজকে আর কি দেখাবো, ভিডিও দেখাবার মতন কিছু নেই আজকে আর, একে দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন 9টার মতো বাজে। শুভ সন্ধ্যা তোমাদেরকে তো বললাম, শুভরাত্রি বলা উচিত আমার। চলো বন্ধুরা, আজকে আর কি দেখাবো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে মাছটা ভাজবো, ভাতটা হয়ে এসছে, আর মাছটা ভাজবো। তোমরা কিন্তু পাশে থেকো আমার, যেমন আছো তেমন থেকো পাশে। তোমরা একটু কষ্ট করে ভিডিও দেখো। এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, হয়েও এসছে। মাছটা হয়ে গেলে লঙ্কা তেল করে পেঁয়াজ দিয়ে মাখবো, মাখলে ভালো লাগবে খেতে। ছেলেকে 1 পিস তুলে দেবো, দিয়ে আমরা পেঁয়াজ দিয়ে মাখবো। আর মাংস আছে, মাংসটা একটু গরম করে নেবো, গরম করে নিয়ে মাংসটা গরম করে আর খাওয়া দাওয়া করে নেবো। রাত্রি প্রায় হয়েই গেছে, আর ভাতও হয়ে এসছে। এই যে ভাত হয়ে এসছে, ভাত বসেছি, ভাত হয়ে এসছে। চলো বন্ধুরা, মাংসটা গরম করে নিই, গরম করে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো, দিয়ে আর কি দেখাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো।